আসসালামু আলাইকুম। কথা বলবো হার্সুটিজম নিয়ে। হার্সুটিজম কথার অর্থ হচ্ছে অবাঞ্ছিত লোম। অবাঞ্ছিত কথার অর্থ কি? আমরা আনওয়ান্টেড, মানে আমরা যেখানে চাচ্ছি না সেখানে লোম হচ্ছে। কি কি হতে পারে? পুরুষের ক্ষেত্রে আসলে আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোম কথাটা খুব একটা বেশি খাটে না, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বা যারা নারী আছেন তাদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম কিংবা আনওয়ান্টেড হেয়ার বা হার্সুটিজম যেটাই বলি না কেন, সেই কথাটা কিন্তু অনেক বেশি খাটে। কোথায় কোথায় হতে পারে? মহিলাদের দেখা যাচ্ছে যে পুরুষদের মতো মুস্তাচ এরিয়াতে, তারপরে এই বেয়ার্ড এরিয়াতে, কিংবা দেখা যাচ্ছে যে ঘাড়ে, অনেক সময় হাতে বা আন্ডার আর্মে অনেক সময় অবাঞ্ছিত লোম হয়। এই লোমগুলো হওয়া বা এই অবাঞ্ছিত লোম হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। দেখা যাচ্ছে যারা খুব ওবেসিটিতে ভোগেন তাদের হতে পারে, থাইরয়েড ডিসঅর্ডারের কারণে হতে পারে, তারপরে ডায়াবেটিসের কারণে হতে পারে। আর খুব কমনলি যেটা হয় সেটা হচ্ছে যে পিসিওএস, যেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। কথাটার মানে হচ্ছে ওভারিতে কিছু কিছু হরমোন প্রোডাকশন হয়, যখন এখানে সিস্ট হয়, যখন এই হরমোনের তারতম্য ঘটে, ইমব্যালেন্স হয়, ওভার প্রোডাকশন, হাইপার প্রোডাকশন ইত্যাদি ইত্যাদি হয়। তো সেখান থেকে দেখা যায় যে মহিলাদের অনেক ক্ষেত্রেই আনওয়ান্টেড হেয়ার হয় বা অবাঞ্ছিত লোম হয়। আসি এটা চিকিৎসা নিয়ে। প্রথমে আমাদের রুট কজ অ্যানালাইসিস করতে হবে, মানে ডায়াগনোসিস করতে হবে যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। এটার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, যেমন ওনার হরমোনাল লেভেলটা দেখি, এফএসএইচ বলি, এলএইচ বলি, টেস্টোস্টেরন প্রোডাক্ট। অনেক মহিলাদের দেখা যায় যে টেস্টোস্টেরন লেভেল যতটুকু থাকার দরকার তার থেকে বেশি থাকে। মহিলাদেরও কিন্তু টেস্টোস্টেরন থাকে, পুরুষদের মতোই মহিলাদের থাকে, কিন্তু মহিলাদের একটা লেভেলে থাকে। এই লেভেলের থেকে যখন বেড়ে যায় তখনও কিন্তু তার অবাঞ্ছিত লোম হতে পারে। তো সুতরাং আমাদের হরমোন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন বা পরীক্ষা হচ্ছে এটার জন্য আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন। এই আলট্রাসোনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন করে আমরা দেখি যে ওনার ওভারিতে সিস্ট রয়েছে কিনা। ওনার যদি ওভারিতে সিস্ট থাকে পেশেন্টের বা মহিলা পেশেন্টদের, সেই ক্ষেত্রে তার অবশ্যই সিস্টের কারেকশন করতে হবে, গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। সাথে সাথে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। ট্রিটমেন্ট সাধারণত দুইটা ধাপে দেওয়া হয়। একটা হচ্ছে খাবার বা লাগানোর ওষুধ, ইফ্লুথিয়ন জাতীয় ওষুধ আমরা লাগাতে দেই, অথবা খাবারের কিছু ওষুধ দেই আমরা। এটা একটা গেল। আর এটার একমাত্র কার্যকরী চিকিৎসা হচ্ছে লেজার চিকিৎসা। এই লেজার চিকিৎসার মধ্যে আমরা ডায়োড লেজারটা খুবই অ্যাডভান্স এবং খুবই আধুনিক। এই ডায়োড লেজারটা অনেকদিন ধরেই ব্যবহার করছি। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা ইম্পর্টেন্ট, যে খালি ডায়োড লেজার করলেই হবে না, খুব ভালো মানের লেজার মেশিন ইউজ করতে হবে। তা না করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফল আসবে না এবং অনেক বেশি সিটিং লাগবে। স্থান ভেদে, মানে সাইড ভেদে এবং সিভিয়ারিটি ভেদে, কতটুকু হেয়ারের গ্রোথ, কতটুকু ঘনত্ব, কতটুকু, এগুলোর উপর বেসিস করে দেখা যায় যে আমাদের কতটা সিটিং দরকার বা কতটা সিটিং প্রয়োজন সেটা ডিপেন্ড করে। কোনো কোনো ক্ষেত্রে 2টা সিটিং, কোনো কোনো ক্ষেত্রে 4টা সিটিং, কোনো কোনো ক্ষেত্রে 6টা সিটিংয়ে দেখা যায় যে অবাঞ্ছিত লোমের সমস্যা সম্পূর্ণরূপে দূর করা সম্ভব। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।